একটা সমাধান আছে। আমি রবিনকে বললাম, তুইও অন্য বাবিদের প্রশংসা করবি, তুই বলবি দেখো ওই বাবিটা কত সুন্দর, গাল দুইটা কি সুন্দর সুন্দর গুল গুল, তোমার তো চাপা ভাঙ্গা, টিট ফর টেট, এতে কাজ হওয়ার কথা। কিন্তু কয়েকদিন পর রবিন জানালো কাজ হয়নি, বরং গুল গুল গাল বানানোর জন্য নাকি ওর বউ 5 বেলা হরলিক্স খাওয়া শুরু করেছে আর ফুলে পেঁপে হাঁটি হয়ে উঠেছে এবং রবিনকে দেখি দিন দিন শুকিয়ে যাচ্ছে। তাই আমি তাকে বললাম, কিন্তু তুই এত শুকিয়ে গেছিস কেন? তখন ও বলল, অন্য বাবিদের প্রশংসা করার অপরাধে গত 5 দিন ধরে ওর নাকি খাওয়া বন্ধ। কিন্তু এটা তো ইনজাস্টিস, যথেষ্ট চিন্তার ব্যাপারও বটে। না, এর একটা দ্রুত সমাধান খুঁজ বের করতেই হবে। আমার কারণে বন্ধুর খাওয়া বন্ধ, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ব্যাপারটা এখন আমার লায়াবিলিটি। আমি তখন রবিনকে জিজ্ঞেস করলাম, তুই কোন বাবির প্রশংসা করছিলি? তখন সে বলল, প্রভা বাবির। আমি তখন বললাম, ওহ, তাহলে ঠিকই তো আছে। প্রভা বাবির প্রশংসা করলে তোর বউ কেন? যে কারো বউই তো রেগে যাবে। তোর উচিত ছিল বিপাশা বাবির প্রশংসা করা অথবা ঈশিতা বাবির। বন্ধু তখন আফসোস করে বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কি করব? এখন কি বউয়ের সামনে প্রভা বাবির বদনাম করব? আমি তখন বাবার জন্য 5 মিনিট সময় নিলাম। মাথা মুটা রবিনকে বলতে ইচ্ছে করছিল, ওরে গাদা, মেয়েরা আরেক মেয়ের প্রশংসা তো সহ্য করতে পারেই না, বদনামও সহ্য করতে পারে না, সুতরাং বদনাম করে লাভ নেই। কিন্তু ওর মাথায় এসব ধরবে না, তাই আর বললাম না। আমি তখন 5 মিনিট ভেবে বন্ধুকে বেস্ট একটা সমাধান করে দিলাম। এমন সমাধান দিলাম, বন্ধু হাসি মুখে আমার কাছ থেকে বিদায় নিল। ঠিক তার 5 দিন পর সকালবেলা, বলা নেই খোয়া নেই, রবিন কল করে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো।